আল্লাহ যা করছি গো অন্যায় করছি, অপরাধ করছি মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইলাম। আল্লাহ ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা হবে না। চোখের পানি যদি একটা ফোঁটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা পর্যন্ত চলে আসতে পারে, আল্লাহ বলেন আমার দয়া মায়া এত বেশি রে, বান্দা ফেরেশতারা জিগায় আল্লাহ বান্দা কেন কান্দে? আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে। জান্নাত দেখছে গো না মালিক, জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামও দেখে নাই। তাহলে এত কান্দে কেন? উলামায়ে কেরামদের বয়ান শুনিয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তারা কান্দে। আল্লাহ বলেন ওয়াদা দিলাম সত্যিতা, ওয়াদা দিলাম আমি আমার বান্দার গুনাহ সব মাফ করে দিলাম। কিয়ামতের মাঠে উঠা দাঁড়াইব, সেদিন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই বান্দাটার আমলনামায় একটা গুনাহ নাই। 500 বছর আমার গোলাম আমার ইবাদত করছে, আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। খুব খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলছেন আমার দয়া মায়া দিয়া বান্দাদের জান্নাতে ঢুকায়া দে। এবার বান্দারে যখন ফেরেশতা জান্নাতে লইয়া যায়, বান্দা কয় দাঁড়ান, এ মালিক আপনার দয়া মায়া যদি জান্নাতে যাইতে হয় গো, 500 বছরের ইবাদত আমার কোথায় গেল? খুব মনে রাখেন কথা। আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেশতারে আবারও বললেন আমার বান্দাটারে মায়া দয়া কইরা জান্নাতে ঢোকায়া দাও। কিন্তু আবার দাঁড়াইছে না, হইতো না। আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাহলে 500 বছর আমি কিটা করছি? আমার আমল গেল। আল্লাহ কয় রে দয়া মায়া কইরা ইসলাম ভালো লাগছে না, আয়েগা না, তোর আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। 500 বছরের ইবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস, তোর দয়া মায়া কইরা জান্নাতে ইসলাম তোর ভালো লাগছে না, তাই 500 বছর হিসাব দিত। সে দয়া মায়া কইরা জান্নাতে পাঠাইছিল, এটা তো সুজা জান্নাত ছিল। কিন্তু যখন হিসাব পেয়েছি বেজাল করছে না, 500 বছরের হিসাব না হইব, এই বেজালটা কিন্তু সেটা কেন? আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে, বিচার হবে সুবিচার। আল্লাহ ইবাদত করছে কত বছর? বলে 500 বছর। 500 বছর যে তুমি ইবাদত করলা, আমি যে তোমারে 500 বছর ইবাদত করার সুযোগ দিলাম। 2 নাম্বার কথা হলো 500 বছর যে তুমি ইবাদত করছো, আমি যে তোমারে আমার 2টা চক্ষু দিলাম, এই 2টা চক্ষু যদি মনে করো 500 বছরের ইবাদতের এই আমল দিয়া কি 2টা চক্ষু কিনা সম্ভব? আল্লাহ কয় রে 500 বছরের ইবাদত দিয়া তুই 2টা চক্ষু কিনতে পারবি? সুবিচার মতে তো কিনা যায় না। কে কয়? বনি ইসরাইলের ব্যক্তি কয় সুবিচার মতে তো আল্লাহ 500 বছরের আমল দিয়েও চোখ পাওয়া যায় না। আল্লাহ হয়তো প্রথমেই তোর 500 বছর শেষ, এরপর আমি বাদ দিলাম। 2 নাম্বার কত হইল? তুই তো 500 বছর ইবাদত করলি, 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ হিসাব দে। তোরে যে দ্বীপের মধ্যে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, 500 বছর মিষ্টি পানি খাইছ হিসাব দে। আমার হাত তো রইছ। এরপরে বান্দারা যখন ঠান্ডা লইয়া যায়, তাপের সুরে তার এমন পিপাসা লাগছে, পানির পিপাসা তার জিহ্বা সব বেরিয়েছে, এমন পিপাসা তার লাগলো
শেষে ফেরেশতারা কয় একটা গ্লাস পানি চাই। কয় পানি তো নাই, আমল দিয়া পানি নিতে হয়। কতে আমার আমল দিয়া দিলাম। কতটুকু আমল? বলে আমার অর্ধেক আমল, 250 বছরের আমল দিছি, একটু পানি দাও। 250 বছরের আমলে আধা গ্লাস পানি দেওয়া হয়েছে। পানি খাইছে কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না। পাগল পাগল হয়ে গেছে। আরো 250 বছরের ইবাদত দিলাম, ভাই আমার একটা গ্লাস পানি দাও, ঠান্ডা পানি, কলজাটা ঠান্ডা করি। আরো এক গ্লাস পানি দেওয়ার পরে তার 500 বছরের ইবাদত শেষ নেই। জান্নাতে যাইব কিতা দিয়া? এখন আল্লাহ কয় আরে দইরা এখন জাহান্নামে লইয়া যা জাহান্নাম। এখন জাহান্নামে নেয় আরে শিক্ষার দেয়, জাহান্নামে যায় জোরে জোরে শিক্ষার দেয়। আল্লাহ সুবিচারের দরকার নাই। সুবিচারে আপনার দয়া দিয়ে জান্নাতে পাঠায় দেয়। ওহন লাইনে সুদ করে এখন কয় সুবিচারের কোনো দরকার নাই, আমরা দয়া মায়া করি আমার জান্নাত দেয়। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কারো আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারবো না। ওই ব্যক্তিরা তখন আল্লাহর দয়া মায়ায় তারে জান্নাত দিয়া দিবে। সুবহান। কারণ কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী নিজে কয় যে আমার কাছে যদি আল্লাহ হিসাব চাইতো, হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি নবীরও নাই। আমরা আওয়াজে বোঝা যায়, খুব কষ্ট পাইছেন কথাটা। আল্লাহ নবীর কাছে আল্লাহ হিসাব চাইবো? কখনো চাবে না। কিন্তু নবী বুঝাইতে গিয়ে বলছেন যদি আমার কাছেও হিসাবটা চায় দেওয়ার মতো যোগ্যতা, তাহলে যারাই জান্নাতে যাবে কার দয়া? এখন আপনারা যদি বন্তিলার ইবাদত করে কিতা করতাম? প্রশ্ন আসতে পারে, দয়া মায়া যদি জান্নাত দিতে ইবাদত করে কি করে? এটার একটা উত্তর হইল বাংলাদেশ সরকার বলছে আগামী দিনে আমি সরকারি চাকরি দিব এলাকার সবাইকে। এলাকার সবাই সরকারি চাকরি দিব আগামী 1 বছর পরে। মানে এই কথা এলাকা শোনার পরে মোহনপুরের যা আসিফ সব গিয়ে লাইনে দাঁড়াইছে। তখন ইন্টারভিউ সময় আপনি কতটুকু লেখাপড়া করছেন? বলে বেটা লেখাপড়া করতাম। সরকার বলছে সবাই চাকরি দিব, আমি তো ঠেলা গাড়ি চালাই। চাকরি তো দিব সরকারে কইছে, সরকারে কইছে চাকরি দিব। মোহন কেন লেখাপড়া ছাড়া দিব? কথা কই না দিব। সরকার বলছে কোন ঘুষ দিব না, দয়া মায়া কইরা তোমরা চাকরি দিব, যারা আছো সব আসো। এই কথার মানে এটা হয় না যে আপনি লেখাপড়া ছাড়াই লাইনে দাঁড়াইবেন। কথা বলেন। আল্লাহ বলছেন দয়া মায়া করে জান্নাত দিব, এর মানে এটা নয় যে সারা জীবন গাঞ্জা খাবো, সারা জীবন আর্জেন্টিনার আর ফুটবল দেব, আর সুদে ঘুষে রাতের খাম দিনের খাম সব করুন, লাইনে গিয়ে দাঁড়াবো, আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিব। বিষয়টা কি রকম? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে জান্নাত দিবে, এটাই সত্য। কিন্তু ইবাদত আছে না নাই? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে মহব্বত করে বানাইছি, আমি তোরে মহব্বত করে বানাইছি। জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই রে, জাহান্নাম আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ জাহান্নাম বানাইছি 7টা, জান্নাত বানাইছি 8টা। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম, আল্লাহর যদি জাহান্নামের দেওয়ারই নিয়ত থাকতো তাহলে জাহান্নাম বানাইতো 8টা, জান্নাত বানাইতো 7টা। মালিক তো জাহান্নাম বানাইছে 7টা আর জান্নাত বানাইছে 8টা। উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য নয় গো, জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দাগুলি আমার মালিকের হুকুম না মাইনা মন গড়া জিন্দেগি চালায়। আমার আল্লাহ বলেন একটা উসিলাও বান্দার কাছে পাওয়া যায় না রে, বান্দারে যে আমি জান্নাত দিব। আজকে যারা মোহনপুরের মাঠে আসছেন আরামের ঘুমটা হারাম কইরা নরমাল বিছানায় যারা বসছেন, আল্লাহ হয়তোবা এটাকে উসিলা করে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ
মানুষকে কিয়ামতের মাঠে আবার পুনরায় দাঁড়াইতে হবে বিশ্বাস হয়। দুনিয়ায় আকাম কুকাম দিনের কাম রাতের কাম যত কাম করছেন এদের হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। কথা কই না? আর্জেন্টিনার জন্য ব্রাজিলের জন্য সারা রাত ঘুমান নাই, এমনি হইলে জিন্দিগিতে ফজরের সময় ওঠেন না। এখন দেখা যায় সারা রাত বইয়া বইয়া আর্জেন্টিনার আর ব্রাজিল দেখে, এমনি হইলে না তো ঘুম ছাড়ে না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে তখন কিন্তু সেদিন আল্লাহ বলবে এই নাফরমানগুলারে জাহান্নামে নিয়ে ঢুকাও, কারণ সময় দিছিলাম আমি, সময়ের মালিক ছিলাম আমি, বান্দারে সময় দিছিলাম আমি। ওয়াল্লাহ সময়ের কসম করছে আমার আল্লাহ। আল্লাহ বলেন নাফরমানরে যদি বলা হইতো নামাজের কথা মাহফিলের কথা উত্তর দিত আমার সময় নাই। কিন্তু দেখা যায় ব্রাজিলের খেলা দেখার সময় আছে, আর্জেন্টিনার খেলা দেখার সময় আছে, বিপিএল আইপি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সময় আছে, চাকরি ব্যবসা করার সময় আছে, সব সেক্টরে বন্দার সময় আছে গো। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। অসংখ্য অগণিত নিয়ামত বান্দারে দিছিলাম, নিয়ামত খাবার পরেও আমি আল্লাহর প্রশংসা করলো না, আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, জাহান্নামীদেরকে গ্রাস করা হবে। যুবক ভাইরা আমার, উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন আপনাকে বাঁচানোর মতো কোন নেতা থাকবে না, বড় ভাই থাকবে না, ছোট ভাই থাকবে না, অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা, কোন নেতা সেদিন সাহায্য করবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, আত্মীয়-স্বজন দূরের কথা কেউ আপনাকে পরিচয় দিবে না। এমনকি কলিজার টুকরা মা তার সন্তানকে দেখে বলবে দুনিয়াতে আমার বিয়ে শাদী হইছে না। কি বুঝলেন? মা যদি সন্তানকে পরিচয় না দেয় গো, আপনার মুড়াফ হিসাবে দিব, চিকন হিসাবে জোড়ালেন তা না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, সেখানে পীর ফকিরের কোনো প্রশ্নই আসে না। যুবক ভাইরা আমার, সেদিন যদি কেউ সুপারিশ করে একমাত্র তোমার আর আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে যদি সুপারিশ কেউ করে আল্লাহর নবী সুপারিশ করবে, কিন্তু সেদিনও কিছু মানুষের জন্য সুপারিশ করতে নবী যাবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। সুপারিশ করার মাত্রই মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন মালিক, আপনি আমারে বলছেন হাসরের মাঠে সুপারিশ করার জন্য, মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আল্লাহর নবীকে জানায়া দেওয়া হবে, নবীজি কার জন্য সুপারিশ করবেন? এরা আপনার উম্মত নয়, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমানত। তারা আপনার ইসলামটারে মানুষের সামনে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে, তারা আপনার ইসলাম সঠিকভাবে মানে নাই, তারা মন গড়া জিন্দেগি চালাইছে। এই জন্য আমি আল্লাহ তাদের মধ্যে আর আপনার মধ্যে পর্দা ভালাইয়া দিছি। যুবক ভাইরা আমার, হাসরের মাঠে কেউ আপনার সুপারিশ করবে না। আদম আলাইহিস সালাম, ঈসা পয়গম্বর পর্যন্ত সবার মুখে একটা কথাই থাকবে, আমার কি উপায় হবে? আদম পয়গম্বরের কাছে গেলে পড়ে উনি বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা আমি আদম নবীর নাই। ইব্রাহিম নবী বলবেন আমি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো।
এখানেই শুধু শেষ নেই। ঈসা পয়গম্বর পর্যন্ত সাহস পাবে না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা। আপনারা এখন শুধু আমার মালিকের দয়া মায়াটা দেখছেন। আর রহমান, দয়া মায়া বেশি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে নাফরমানের জন্য আমার একটা নাম থাকবে কাহ্হার। আল্লাহ বলেন সেদিন রূপ হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাগান্বিত হবে আল্লাহ, সেদিন রাগান্বিত হয়ে যাবে। দিলের কান লাগায় একটু শোনে, সেদিন আমার আল্লাহর রাগ থাকবে বেশি। নবী যখন দেখবে তার উম্মত গুলাকে মিজানের পাল্লায় মাপ দেওয়ার পরে এক একজনকে ধইরা ধইরা জাহান্নামে নেওয়া হচ্ছে। গলা কাটা কবুতরের মতো নবী চারটা চারটি শুরু করবে, দৌড়াদৌড়ি করবে আর চিৎকার দিবে, মালিক তুমি না বলেছ কিয়ামতের মাঠে আমি যেন সুপারিশ করতে পারি। নবী সাজদায় পড়িয়া সেদিন কান্না শুরু করবে উম্মতের জন্য। উম্মতের মায়ায় নবী কানবে গো। আল্লাহ যেদিন ঘোষণা দিবে জাহান্নামে পাঠা, চিৎকার শুরু করবে। নবীজি দৌড়াইয়া যাবে, গিয়া দেখবেন মিজানের পাল্লায় আমলনামা মাপ দেওয়া হয়। ওইদিকে জাহান্নামের তর্জন গর্জন শুরু হবে। জাহান্নামের প্রচন্ড খিদা লাগবে। জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম পাগল পাগল হয়ে যাবে। জাহান্নাম যখন পাগল পাগল হয়ে যাবে, চিৎকার দেওয়া শুরু করবে। জাহান্নামের এই আওয়াজের চোটে সব মানুষগুলি তরতর করে কাঁপতে থাকবে আর বড় বড় গর্জন দিবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, ৭০,০০০ ফেরেশতা সেদিন জাহান্নামেরকে আর শিকল দিয়ে ধরে রাখবে। চিৎকার শুনিয়া আমার নবী চিৎকার শুরু করবে, কান্না শুরু করবে, মালিক রে আমার উম্মতের কি উপায় হবে। সেজদায় পড়িয়া কান্দে। আল্লাহর নবীর কান্দা দেখে আমার মালিক বলবে, হাবিব কান্দিল্লা কান্দিল্লা, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী গো হুকুম দিলাম কিয়ামতের মাঠে আজকে আপনাকে আমি অনুমতি দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান। জোরে কোন সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, হাবিব যান, আপনাকে অনুমতি দেওয়া ভালো। কোন ফির ফকির আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যদি কেউ সুপারিশ করে রে, সেটা হবে আপনি আমার নবী। জাহান্নামের আগুন, জাহান্নাম ধরার জন্য পাগল পাগল হয়ে যাবে। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে আটকাইতে পারবে না। সেদিন আল্লাহ বলে, ওই জায়গার একটা মোট পানি নিয়ে এই জাহান্নামের উপরে ছিটায়া দাও। যখন পানি ছিটায়া দেওয়া হবে গো, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, তর্জন গর্জন বন্ধ হয়ে যাবে। এবার জানতে চায় মালিক, এত কিছু দিয়া তারে ধরা বলা আওয়াজ কমলো না। এক ছিটা পানির দ্বারা জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব এই পানি সাধারণ কোনো পানি নয় গো, এটা জমজমের পানি নয় গো নবী, এটা কোন হাউজে কাউসারের পানি না। এই পানিটা হলো দুনিয়ার জমিন আপনার যেই সমস্ত উম্মতেরা, আমার যেই সমস্ত বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় নজুলে রহমতের সময় গভীর রজনীতে
তিনটা পানি দিয়া উযু করিয়া আল্লাহ পশু পাখিরা যখন ঘুমায়া যায় আর যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় ওই সময় বান্দা তার জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে বলছিল মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম ওয়াদা করলাম আমার জীবনের গুনার উপরে লজ্জিত হইলাম আর জীবনে কোনোদিন এমন গুনাহ আমার দ্বারাই হবে না সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া বান্দার চোখের পানিগুলি জড়াইছিল আমি আল্লাহ সেই পানিটা জমা করে রেখে দিছি গো আর এই পানি জাহান্নামের উপরে ছিটায়া দিছি যুবক ভাইরা আমার জাহান্নামের আগুন সেদিন বন্ধ হবে জাহান্নামের তর্জন গর্জন বন্ধ হবে মানুষের চোখের পানির দ্বারা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই পরিস্থিতিতে মানুষের মধ্যে কয়েকটা দল হবে তিনটা দল হবে একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে কোনো হিসাব নেবে না আরেকটা দল আমার আল্লাহ বলেন ওই দলটার কাছে হিসাব চাবে যাদের কাছে হিসাব চাবে রে হিসাব যদি আমার মালিক চায় রে ওই লোকটা জান্নাতে যাওয়া সম্ভব হবে না হিসাব চাইলে জান্নাতে যাওয়া যাবে কথা বলেন না এ যুবক ভাই যদি হিসাব চায় জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ বলেন বাম হাতে আমলনামাটা দিয়া বুকটা ছিদ্র করে পিঠের দিকে বাহির করিয়া জাহান্নামে ফালায়া কোথায় ফালাইব আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা حميما وغساقا কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম উত্তেজে বসা থাকবে লাবিসিনা ফিহা আহকাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদেরকে আমি জাহান্নামে ধরব কাদেরকে সীমা লঙ্ঘন কারা করে আল্লাহর হুকুম যারা অমান্য করে ক্ষমতা পাইয়া যারা একেবারে দুর্বলের উপর আঘাত করে অন্যের হক যারা আদায় করে কথা বলনা দি কারণে অকারণে মানুষের উপরে জুলুম করে আর সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা এরপরে বলেন লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে لا يذوقون فيها بردا ولا شرابا আল্লাহ বলেন যুগের পর যুগ যদি কেউ জাহান্নামের ভিতরে বসবাস করে এক তো হলো জাহান্নামের আগুন প্রচন্ড তাপ পিপাসা লাগবে না কথা বলেন না পিপাসা লাগবে রে পিপাসা লাগলে দুনিয়ার কথা স্মরণ হবে পিপাসা লাগলে তো টিউবওয়েলে চাপ দিলে ঠান্ডা পানি বেরিত শীতের সময় গরম পানি গরমের সময় ঠান্ডা পানি ঠান্ডা পানির কথা স্মরণ হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা আল্লাহ বলেন আমি পানি দিব 1000 বছর পানির জন্য চিৎকার দিবে 1000 বছর পানির জন্য চিৎকার দিবে এখন আপনারা কয়টা চিৎকার দেন পানির লেগে চিৎকার দেওয়ার লাগে না টিউবওয়েল সাপ দিলি হয় টিউবওয়েল সাপ দিলে আমরা পানি পাই আল্লাহ বলেন 1000 বছর চিৎকার দিবে রে কিন্তু সেদিন বান্দার কথার জবাব দেওয়া হবে না আর দুনিয়াতে যৌবন কালে যদি আল্লাহকে একটা ডাক দেয় আমার আল্লাহ বলেন একটা ডাকে 70 বার আমি আল্লাহ বান্দার জবাব দিয়া দেই জোরে কোন সুবহান 70 বার জবাব দেয় আর কিয়ামতের মাঠে জাহান্নাম
জাহান্নামের ভিতরে 1000 বছর চিৎকার দিবে, এরপরেও জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে না। জবাব পায় দিলের কান লাগায় শুনেন। আমার আল্লাহ বলেন, আমার দয়া মায়া বেশি। বান্দা প্রথমেই বলেছি, সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম, আমি তোরে সুন্দর করে বানাইছিলাম, হাত লাগাইয়া বানাইছিলাম, সব কিছু করার পরেও মন গড়া জিন্দেগি চালাইলি। আমার দেওয়ার সময় তুই আর্জেন্টিনার রে দিলি, আমার দেওয়ার সময়টা ব্রাজিল রে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি। আর আমি যখন সময় চাই, বান্দা জবাব দেয় আমার সময় নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, এখন দে, আমার না নিয়ামত খাইলি, আমি না তোর নিয়ামত দিলাম, আমার তো দিলি না। আমার নিয়ামত তোমার পড়ে, আমার দিলি না। জাহান্নামের ভিতরে যখন ফালানো হবে, 1000 বছর চিৎকার দিবে শুধু পানির জন্য। আল্লাহ জবাব দিবে, না ফরমানটা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ পানি চায়। আল্লাহ তখন জবাব দেয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে, তারপরে গরম পানি, বিষাক্ত পানি, রক্ত আর কোষগুলি দেওয়া হবে পান করার জন্য। 1000 বছর নয়, 50,000 বছরের পিপাসা। কারণ হাসরের মাঠে দাঁড়ায় ছিল 50,000 বছর, আগুনের ভিতরে 1000 বছর। পানি ঠান্ডা না গরম দেখার সময় আছে? পানি ঠান্ডা না গরম দেখার সময়? যেই মাত্র পান করবে, তো ভিতরের নারী বুড়ি যা আছে সব গইলা গইলা পাহাড়ের রাস্তা দেবে। আসেনি না? আউযুবিল্লাহ। যুবক ভাইরা আমার, এই পরিস্থিতিটা যেন সামনে না আসে, এই পরিস্থিতির শিকার যেন আমরা না হই। দুনিয়াতে এই সময় টাকা, এই যে হায়াতটা, এটা নিয়ামত। হায়াত থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই, আল্লাহ যা করছি গো, অন্যায় করছি, অপরাধ করছি মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইলাম। আল্লাহ ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা হবে না। চোখের পানি যদি একটা ফোঁটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা পর্যন্ত চলে আসতে পারে, আল্লাহ বলেন, আমার দয়া মায়া এত বেশি রে। বান্দা ফেরেশতারা জিগায়, আল্লাহ বান্দা কেন কান্দে? আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে। আমার বাবা কি জান্নাত দেখছে গো? না মালিক, জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামও দেখে নাই। তাহলে তো কান্দে কেন? উলামায়ে কেরামদের বয়ান শুনিয়া জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তারা কান্দে। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম সৎকিতা, ওয়াদা দিলাম আমি আমার বান্দার গুনাহ সব মাফ করে দিলাম। এখানে শেষ নয়, আল্লাহ বলেন, পার পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ, ওই গুনাহগুলারে নেক দ্বারায় পরিবর্তন করিয়া বান্দার আমল নামায় দিয়া দিলাম। জোরে কম সুবহান। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত দয়া। কিন্তু এই দয়া মায়াটা দুনিয়ার জমিনে যদি দয়া মায়া পাওয়ার পরে মন গড়া জিন্দেগি চালাও, আমার আল্লাহ কয় কিয়ামতের মাঠে আমার এই রূপ থাকবে না। সেদিন আল্লাহ দাঁড়াবে কাহার রূপ নিয়া। এই জন্য দয়া মায়া দুনিয়ায় থাকা অবস্থায় গুনার উপরে লজ্জিত হওয়া দরকার কিনা? কথা হয় না?
মানুষকে আল্লাহ তিনটা কাল দিছে, জোরে কোন কয়টা? বৃদ্ধকাল মাইনাস, শিশুকাল মাইনাস। আল্লাহ বলেন শুধু যৌবন কালের হিসাব দে, আমি আল্লাহ এই পৃথিবীর 5টা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব। কোন কালের হিসাব চায় আল্লাহ? চায় কোন কালের? দেই কোন কাল? বৃদ্ধকাল। বলুন দেই কোন কাল? চাইলো আল্লাহ যৌবন কাল, দিলাম আল্লাহরে বৃদ্ধকাল। এই যে বাটপারি আমার দেশে চলতেছে, শেষ একটা কথা বলে যাই, আমাদের কাছে কিন্তু মালিক চায় যৌবন কাল, আমরা দেই কোন কাল? বৃদ্ধকাল। না, আল্লাহ বলেন যৌবন কালটার বড় দাম সবার কাছে। এই কালটা যদি আমার আল্লাহরে দিতে পারো, ওয়াদা দিলাম যৌবন কাল যদি আমারে দিয়া দেস, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। এ মোহনপুরের যুবকরা, যৌবন কালে যদি কেউ আল্লাহর কাছে 2টা হাত তুলে তওবা করে, মালিক আর কোনোদিন করব না, এটা হলো যুক্তি। আর যদি 60 বছর পরে গিয়ে হয় আর করব না, এটা হলো অযুক্তিক, কারণ এ ফাঁকতো না করতে হবে, কথা হয় না। আর 25-30 বছরের যুবক যদি হয় করব না, এটা যুক্তি, কারণ চাইলেও পারবো। 60 বছর পরে চাইলেও। এই জন্য আল্লাহ বলেন যৌবন কালে যদি ওয়াদা করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর প্রতিটা ডাকে 70 বার জবাব দিব। আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনি আমার যুবক বানাই ঢুকাইব না, কোন বৃদ্ধরে ঢুকাইব? প্রত্যেকটা জান্নাতি থাকবে কমপক্ষে 32-30 বছরের যুবক। আপনার এলাকার সুবহানাল্লাহ আছেন? 30-32 বছরের বয়স থাকবে। বয়স কোনদিন কমবে না, কোনদিন বাড়বে না। যদি হয় 30 তো এটা 31ও হবে না, 29ও হবে না। সুবহানাল্লাহ। 30-32 বছর থাকবে, বাড়বেও না, কমবেও না। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম নবীর মতো কমপক্ষে 60 হাত লম্বা। 60 হাত লম্বা বানাইব, শুধু এখানেই শেষ। আল্লাহ বলেন প্রত্যেকটা আমি এমন সুন্দর করে বানাইব, কারণ দুনিয়াতে সুন্দরের আফসোস আছে না নাই? কালো মানুষ সারাটা দিন চায়নার সামনে খালি কেমন সুন্দর হইতো, কথা হয় না? আর যে একবারে বেশি খালা রাগ করে আয়নার সামনেই যান, চেহারা দেখে কি দরকার? আর যেই লোকটা সুন্দর বারবার আয়নার সামনে গিয়া হয় মাশাআল্লাহ, যে সুন্দর চেহারা, যে কোনো মানুষ দেখলে আই লাভ ইউ কইব, আমার চেহারা খারাপ না, আছে না নাই? তাহলে কালো মানুষ সুন্দর হতে চায়, সুন্দর মানুষ কোনোদিন খালা হইতে চায়, কথা হয় না? তাহলে বোঝা গেল কালো মানুষের আফসোসটা হলো সুন্দর হতে চায়, দুনিয়াতে সম্ভব, কথা কই না? দি ফাত্তরটা বসাইলে সুন্দরী বলি। আল্লাহ বলেন সেই আফসোস আমি পুরা করব জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আমরা সব আশা আল্লাহ জান্নাতে পূর্ণ করব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যদি যৌবন কাল আল্লাহরে দিয়া দেন, আল্লাহ বলেন যুবক বানাই ঢুকাবো আর সুন্দর বানায় ঢুকাবো। বডি এখন তো মনে করেন বালা যদি কেউ বডি হয় এর সাথে কথা হইতে ডরি করে, ভয় লাগে, কারণ হে হতে পারে আপনার বুঝাইতে চাই যে দুদিসি ভাষা দড়ি লড়তে না। তো যার বডি নাই, আমার মতো বডি যাদের আছে, আমরা তো অসহায় আছে, কথা বলি না? সবার আফসোস আছে যদি এর মতো এরকম একটা বডি হইতো, কিন্তু এই আশা জীবনে আল্লাহ পূরণ করবো দুনিয়া, এটা পূরণ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেকের বডি হবে 60 হাত লম্বা। এই সময় যদি এমনি দেন দিলে বহুত পার হয়ে যাবে, কথা বলি না? ফন্ড আত্ম নিম্নে বুকটা হইব না, বিশ্বাস হইতেছেন আপনারা? ফন্ড মিনিমাম বুকটা ফাঁস হবে। জান্নাতের ভিতরে আল্লাহ এরকম বডি বানাইবো, বিশ্বাস হয়নি? এরপর আফসোস আছে, জান্নাতের ভিতরে
আরো আফসোস পুরানো হয়। এরপরে কণ্ঠেরও আফসোস আছে অনেকে, গানও টান দিলে অনেক সময় দেখা যায় বউয়ে দরজা লাগায় বাইরে জায়গা জিগা দিন বাড়ি লাগে রেখো, তোমার যে বেমানি আর ছাগলের বেমানি ত্যাগ যাত গরো তেমন কেমনে মনের মধ্যে সময় কষ্ট লাগে না, কণ্ঠ বানানা বউ উঠে গেছে। আল্লাহ কয় এই আফসোস জান্নাতে থাকবে না। আপনারা আওয়াজে বোঝা যায়, এটা আমি মনে হয় গল্প বলতেছি আপনাদের কাছে। জান্নাতে কণ্ঠ কার মতো হবে? দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল জানেন? দাউদ নবী টান দিলে পড়ে সমুদ্রের মাছগুলি দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলা দাঁড়ায় যাইত রে, এইখানে শেষ না, উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যাইত। সুবহানাল্লাহ। এমন একটা কণ্ঠ আল্লাহ আপনি আমারে দিবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এই সমস্ত আল্লাহ নিয়ামত জান্নাতে দিবে, তবে শর্ত হলো দুনিয়াতে যৌবন কাল কারে দিতে হবে। হ্যাঁ, কথা কই না ঠিক? যুবক বানা আমার পিছনে ছায়া লাভ নাই, আইতাছে এখন 2 মিনিট কথা বলবেন না আপনারা। শেষ একটা কথা বলো, যৌবন কাল কারে দিব? যৌবন কাল যদি আমার মালিক রে দিয়া দেই গো, আল্লাহ বলেন যৌবন কালের ইবাদত আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, জান্নাতের ভিতরে আমি তোদেরকে যুবক বানায়া ঢুকাবো। সুবহানাল্লাহ।